আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আলোচনা করব নারী কমিশন কেন বাতিল হবে। বিষয়টি জানলে অবশ্যই অবাক হবেন, তাই ভিডিওতে যারা দেখবেন ফেসবুক হলে সবাই শেয়ার করবেন এবং ইউটিউব হলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আসলে বিষয়টি কি বাস্তব কিনা ইনশাল্লাহ আলোচনা করব। চলুন আমরা বেশি দেরি না করে আলোচনায় ফিরে যাই। নারী কমিশন তারা চাচ্ছে এমন কিছু নিয়ম করতে বাংলাদেশের মধ্যে যে সমাজের মধ্যে আপনার মারামারি, হানাহানি, কাটাকাটি, লোভ, লালসা এবং তারা এমন একটা সমাজ চাচ্ছে যে সমাজের মধ্যে জারজ সন্তানের একদম ছয় লাভ হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে কেউ বাবা থাকবে না, মা থাকবে না, সব জিনার সন্তান হয়ে যাবে। এই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। কেন নারী কমিশনের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, তো আমরা দেখেছি যে তার উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে যৌন কর্মীদেরকে শ্রমিকের সমমান দেওয়া। আপনি চিন্তা করে দেখেছেন এই বিষয়টি, ভেবে দেখেছেন? যৌন কর্মীদেরকে আপনার সেখানে শ্রমিকের মর্যাদা দেওয়া। শ্রমিক তো হতে পারে যে অফিসে কাজ করে, ব্যাংকে চাকরি করে, এরপরে আবার বাসা বাড়িতে চাকরি করে, এরপরে আবার ধরেন গার্মেন্টসে চাকরি করে। তো যারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, শ্রম দিচ্ছে, আর যারা দেহ ব্যবসা করছে, এই দুইটাকে এক করার জন্য। আর এক করলে কি হবে একটু চিন্তা করে দেখেন, আর আমার কথার সাথে আপনি একটু মিলিয়ে দেখেন। যে দেখেন সমাজের মধ্যে যদি এইভাবে যদি এটার এই যে লাজ, শরম, লজ্জা এবং যৌনচারকে হালাল করা এবং সমাজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করা, এবং এটা প্রতিষ্ঠিত হলে কেউ আর জিনা বলবে না, সবাই বলবে এটা এনজয় করেছি। ইসলাম অনুযায়ী আল্লাহ তাআলা লানত বলবে। দেখবেন যে বিভিন্ন সময় আপনার ভূমিকম্প হবে, এরপরে বজ্রপাত হবে। কেন হবে? কারণ কি সমাজের মধ্যে ন্যায় কায়েম নাই, অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, ন্যায় দুর্বৃত হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে যৌনচারকে এবং যৌনকর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে যে একটা শ্রমিকের মর্যাদা দেওয়ানোর জন্য যে একটা অপচেষ্টা চলতেছে, এটা আসলেই খুবই দুঃখজনক। দেখবেন যে এটা যদি এভাবে হয়ে যায় আমেরিকাতে বারাক ওবামা বা বিভিন্ন এরকম বড় বড় আপনার যারা প্রেসিডেন্ট রয়েছেন, এবং জাপানে এরকমের, যে দেখবেন যে তাদের বাবা মা সে চেনেই না, জানেই না, সে বাবা মা আপনার সন্তান জন্ম দেওয়ানোর পরে, জারদ সন্তান হওয়ার পরে সে করেছে কি আপনার সরকারি বিদ্যালয় এবং এতিমখানায় মানুষ হয়েছে এবং আশ্রয়স্থলে মানুষ হয়েছে, কিন্তু তাকে কেউ আপনার সামাজিকভাবে যে আমরা আমাদের মুসলিম ধর্মের মধ্যে যে সন্তানকে লালন পালন করা, এরপরে সন্তানকে সেবা শুশ্রূষা করা, শিক্ষিত করা, আদর, স্নেহ, ভালোবাসা ব্যয় করা এবং তাকে টেক কেয়ার করা, যে মূল বিষয়টি টেক কেয়ার করা, এটা তারা করতে পারে না। আর এটা মুসলমানরাই করতে পেরেছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বাবাকে বলেছে সন্তানের জন্য তোমরা খরচ করো, সেটা সাদাকাতুল জারিয়া। সাদাকাতুল জারিয়া হবে, তোমার বাবা মা তোমার জন্য খরচ করেছে, তুমি এই জন্য করো, খরচ করো। কিন্তু আপনার এই জেনা ব্যভিচারের কারণে, জারজ সন্তান হওয়ার কারণে তারা কেউ ওই বাচ্চার মানুষ করার দায়িত্ব নেয় না। আপনারা দেখেছেন যে আমেরিকাতে সেম এইরকমই হচ্ছে, তাদের ছেলে সন্তানদের টেক কেয়ার করে নাই, এরপরে তারা মানুষ হয়েছে আপনার এতিমখানায় মানুষ হয়েছে, আশ্রয় কেন্দ্রে মানুষ হয়েছে। তারপরে তারা যখন তারা বড় হয়, এরপরে তো তারা আবার ওই বাবা মার কোনো খেয়াল রাখে না, কারণ বাবা মার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জানেই না যে তাদের বাবা মা বেঁচে আছে না মরে গেছে। আর ওই বাবা মা হয়তো তারা জানে না যে আমার সন্তান বেঁচে আছে না কোথায় আছে, খুঁজতে থাকে বা খোঁজে না, এভাবেই। কিন্তু একটা পর্যায়ে ওই বাবা মা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরেই তারা আবার বৃদ্ধাশ্রমে ভর্তি হয়। বৃদ্ধাশ্রমে ভর্তি হলে ওই তাদের যারা বৃদ্ধাশ্রমের যারা সেবক যারা আছেন, যারা সার্ভিস হোল্ডার যারা আছেন, তারা তাদেরকে আপনার সার্ভিস দেয়। কিন্তু এখানে আপনারা একটা জিনিস চিন্তা করেছেন, আপনার শিশু বয়সে মা সন্তানকে লালন পালন করে না দেখে ওই সন্তান বড় হয়ে বাপ মাকেও লালন পালন করার সুযোগ পায় না। চিন্তা করেছেন যে কে কোথায় আছে কেউ জানে না, আর কেউ দায়িত্ব নিতেও চায় না। যেমনি ভাবে একটা জারদ সন্তানের দায়িত্ব সমাজে কেউ নিতে চায় না, বাবা মা নিতে চায় না। কারণ আজকে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বাড়ার কারণে আপনার দেখেন হাতির ঝিলে বাচ্চাদের লাশ পাওয়া যায়,
ব্যাগে করে পাওয়া যায়, ডাস্টবিনে পাওয়া যায়, বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়, এরপরে বিভিন্ন জিলে পাওয়া যায়, বাচ্চাদের লাশ পাওয়া যায়। এটা আল্লাহ তাআলার গজব না? এটা অবশ্যই আল্লাহ তাআলার গজব। পরের একটি বিষয় আসি। আপনারা মনে হয় জানেন যে আমাদের বাংলাদেশের মধ্যে, এটা একটা মুসলিম কান্ট্রি, এখানে আপনার 95% মুসলমানরা বাস করে। সেই দেশের মধ্যে তারা বলতেছে যে বিবাহ হবে ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া বিবাহ হবে সিভিল লয়ারের মাধ্যমে। মানে তারা আস্তে 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 আমাদেরকে ধর্ম থেকে দূরে সরাইয়ে দিচ্ছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেছেন, তারা এইভাবে যদি সফল হয়ে যায় তাহলে সমাজের মধ্যে জারদ সন্তান এবং আপনার জিনা ব্যভিচার যে এত পরিমাণ বাড়বে, দেশটা ধ্বংস হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তাআলার অভিসম্পাদনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাদনের মধ্যে আপনার জীবন শেষ হয়ে যাবে। তার মধ্যে যে দেখেন সিভিল লয়ারের মাধ্যমে যখন এটা ইসলাম থেকে বিদায় নিবে, তখন আমরা ধরি না এখানে আল্লাহর সাক্ষী রেখে বিবাহ করলাম, এই বিবাহ হবে না। কারণ ইসলামে আছে 2 জন সাক্ষী হলেই তার বিবাহ সম্পূর্ণ। সিভিল লয়ারের মধ্যে তো এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয়ই না যে সাক্ষী, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে 2 জন সাক্ষীর প্রয়োজন। এবং যখন এই সাক্ষীটা কেন হয়, এই সাক্ষীটা এই জন্য হয় যখন একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ বসে, বিবাহ বসার পরে এক সময় ধরেন ঝগড়া লেগে গেল, তখন সে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করি নাই, তখন বলছে যে তুমি আমার সাথে বিবাহ করেছো, তুমি আমাকে বিবাহ করেছো, মোহর এত ধার্য হয়েছে, এরপরে আবার আমার সাথে তুমি মেলামেশাও করেছো, তো এই যে আমার সাথে যে এইগুলো করেছো, এখন তুমি আবার তোমার নিজেকে বাঁচানোর জন্য এবং তুমি এই মহারানার টাকাটা না দেওয়ার জন্য এবং আমাকে যে ব্যবহার করেছো এতদিনের জন্য, তো এই যে একটা ব্যবহার যে আমাকে করেছো, এর দায়ভার কে নিবে? আমার তো জীবন তুমি শেষ হয়ে গেছে, আমি তো অন্য জায়গায় বিবাহ বসলে আমাকে সেখানে রাজরানীর মতো রাখতো, তখন তুমি এটা রাখো না কেন? যখন এটা এই কারণে যে যাতে ওই পুরুষ বিবাহ করেছে, তার সাথে সংসার করেছে, যাতে এটা অস্বীকার না করতে পারে, এই জন্য 2 জন সাক্ষীর প্রয়োজন। আর সিভিল লয়ারের মাধ্যমে তো কোনো সাক্ষীর প্রয়োজন লাগেই না, লাগেই না। সেটা জেনা করেছে, ব্যয় বিচার করেছে, কারণ সিভিল লয়ারের মাধ্যমে একটা সিস্টেম আছে যে আপনার বালেক ছেলে এবং মেয়ে যারা বুঝতে শিখেছে তাদের সমাজ সম্পর্কে, লাইফ সম্পর্কে যাদের ধারণা আছে, তারা যদি বিবাহ বহির্ভূত যদি একটা বাসার মধ্যে যদি থাকে বা একটা রুমের মধ্যে যদি থাকে, একটা হোটেলের মধ্যে গিয়ে থাকে, বাসা ভাড়া নিয়ে থাকে বিবাহ ছাড়া, তাহলে এটা কোনো দোষণীয় না, এটা সিভিল লয়ারের মাধ্যমে। তো চিন্তা করে দেখেন যে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নিচ্ছে এবং আপনার সমাজের মধ্যে জারদ সন্তানকে চাষ করার জন্য, জেনা ব্যভিচারকে চাষ করার জন্য একটা ষড়যন্ত্র। এরপরে আসেন আরেকটি বিষয়, যে আপনারা এটাও ভালো করে জানেন যে সিভিল লয়ারের মাধ্যমে আলোচনা করেছি, এখন হচ্ছে যে পৈতৃক সম্পত্তির মধ্যে আপনার ভাগ বসানোর, যে পৈতৃক সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে। চিন্তা করেছেন? এই আইনগুলো নারী কমিশন তারা এই আইনগুলো বের করেছে যে বাবার সম্পত্তি থেকে ছেলে এবং মেয়েকে সমান ভাগ দিতে হবে। কিন্তু কেন? এখানে একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বাবা এবং বাবার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ছেলে মেয়েকে সমান ভাগ দিতে হবে। কেন? এখন আমরা দেব না, আল্লাহ তাআলা যেই বন্টনটা করেছে এটাই রাইট করেছে। কারণ একটা মেয়ে যদি 1 ভাগ পায়, ছেলে 2 ভাগ পাবে, মানে ডাবল পাবে বাবার সম্পত্তি। যদি মেয়ে পায় 1 টাকা, তাহলে ছেলে পাবে 2 টাকা। এখন চিন্তা করে দেখেন যে কেন পাবে, যুক্তিকতা কোথায়? আমাদের এই যুক্তিকতা বের করতে হবে। এই যুক্তিকতা হচ্ছে যে ধরেন একটা মেয়ে আর একটা ছেলে একই বাপের সন্তান, একই মায়ের সন্তান, তো ছেলে এবং মেয়েকে মানুষ করেছে, মানুষ করার পরে মেয়েকে বিবাহ দিয়েছে এবং মেয়ের কোনো খরচ নাই, জন্মের পরে বাবা মানুষ করেছে, এরপরে আপনার বিবাহ দেওয়ানোর পরে তার দায়িত্ব সম্পূর্ণ স্বামীর উপরে, এখানে কোনো মেয়ের খরচ নাই। এই 2 জনেরই দায়িত্ব বোধ তার পিছনে ব্যয় করতে হবেই, এটা ইসলামের আদেশ। তো এখন তার কোনো খরচ আছে? তার কোনো খরচ নাই। আপনি আমাকে একটা খরচ বের করে দেখান। একটা শাড়ি পছন্দ হয়েছে, জামাই কিনে দিবে যদি বিবাহ হয়ে থাকে। একটা জামা পছন্দ হয়েছে, একটা ড্রেস 3 পিস পছন্দ হয়েছে, এটা বাবা কিনে দিবে বিবাহের আগে, তো ভাই কিনে দিবে, সবাই দেয়। আর যখন একটা ছেলে
বড় হয় তখন ওই ছেলেটাকে আপনার কেউ কোনো, ওই ছেলের খরচের কোনো শেষ নাই। যেমন ধরেন আপনার বাবা বৃদ্ধ হলে ওই বাবার এবং মায়ের দায়িত্ব ছেলের উপরে, এবং তিনি একটা বিবাহ করলে ওই মেয়ে, বিবাহ করা মেয়ে তার স্ত্রীর দায়িত্ব তার ছেলের উপরে, বাবার উপরেও খরচ করতে হয় এবং স্ত্রীর উপরেও খরচ করতে হয়। আবার এইখানে আবার ওই যে ছেলে যে বিবাহ করেছে বউকে, সেখানে মহারণা দিতে হয়, কেউ 10 লাখ ধরে, কেউ 20 লাখ ধরে, কেউ 2 লাখ ধরে, এটা তাকে দিতে হবেই। তো চিন্তা করে দেখেন, ওই মেয়েকে বিবাহ দিয়েছে, সেখান থেকে মহারণা মেয়ে পেয়েছে, আবার বাবার থেকে পেয়েছে, আবার স্বামীর থেকে কোনো খরচ নাই, যে একটা শাড়ি পছন্দ হইবে, একটা গহনা পছন্দ হইবে, স্বামী তাকে দিবে। আর ছেলে কার কাছ থেকে নিবে? ছেলে কারো কাছ থেকে নিতে পারবে না। ছেলে যদি বলে যে আমার পকেট খরচার টাকা দাও, এই তুই কাজ করিস না, তুই চাকরি করিস না, এটা করিস না, তোকে এখন দেবো কেন? তো এইভাবে করতে 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 আপনার একটা পুরুষকে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী বানাই ফেলাইছে, একটা পুরুষকে প্রতিদ্বন্দ্বী বানাই ফেলাইছে, যে নারী এবং পুরুষ তারা পাল্লা দিবে, কে কত ভাগাভাগি নিতে পারে। কিন্তু আসলে এখানে ভালোবাসার কোনো প্রমাণ নাই, এখানে শান্তির একটা সমাজ গড়ার কথা, এর কোনো প্রমাণ নাই, এবং এখানে শান্তির কোনো কথাই বলা হচ্ছে না। নারী নারী কমিশন, নারী কমিশন, নারী এটা করে না, এটা করে না। আরে সে আপনার, সে এখানে যৌনকর্মীর ভিত্তি নিয়ে কেন বেঁচে থাকবে? আপনার যারা নারী কমিশনার আছেন তারা এটার কাজ করেন, ওইখান থেকে মেয়েদেরকে নিয়ে ভালো ছেলের হাতে বিবাহ করাই দেন, আছে না এই রকমের, বিয়ে করাই দেন, তাকে সংসার করার আপনি একটা প্রবণতা দেখান, একটা সংসার করার স্বপ্ন দেখান, তার স্ত্রী সন্তান, তার সন্তান হবে ওই ঘরে, ওই মেয়েটার বিয়ে হবে, তার সন্তান হবে শেষ বয়সে, ওই মেয়ে, ওই মহিলাকে, যৌনকর্মী ওই মহিলাকে সন্তান পালবে, তাকে এই দিক থেকে করেন। কিন্তু তাদেরকে আপনারা ওই পথেই রাখতে চান, কিন্তু তাদেরকে সম্মানের সাথে। আল্লাহ তাআলা তো এই সম্মান দেন নাই। এই জন্যই তো বলতেছি যে নারী কমিশন বাতিল করতে হবে, কারণ এরা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। সমাজের মধ্যে তারা চায় মুসলমান একটা অপদার্থ জাতি হোক, এবং তারা চায় ইসলাম থেকে মানুষকে দূরে সরাই রাখতে। সম্মানিত দর্শক, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।